বিধায়কদের তো মন খারাপ হয়েছেই, সেই জন্য তারা বিধায়করা আলাদা দল তৈরি করেছে। তবে সাংসদদেরও মন খারাপ হওয়ার, বিধায়কদের হলে সাংসদদেরও হবে, এটাই আশা করা যায়। তবে এই মুহূর্তে আমি আমার রাডার বা সিগন্যাল টাওয়ার যাই বলুন না কেন অফ রেখেছি, কারো সিগন্যালই আমি এই মুহূর্তে আর নিচ্ছি না। অতএব আমার জানা নেই, অন্যরা বলতে পারবে। কেউ ডায়াল করছে ফোনে, বিরোধীদের পরে মিস কল পাচ্ছেন? দেখুন, এখন তো টাওয়ার বন্ধ করা আছে, অতএব আমি সিগন্যাল রিসিভ করার জায়গায় নেই, সিগন্যাল রিসিভ হচ্ছে না। যাদের রিসিভ করার তারা রিসিভ করবেন। অনেকেই লোকসভাতে কাকলি ঘোষ দস্তিদার বা রাজ্যসভাতে সুখেন্দু শেখর রায়, তারা ইতিমধ্যেই মুখ খুলেছেন এবং জানিয়েছেন যে তারা তৃণমূলের সঙ্গে থাকতে আর আগ্রহী নন। এই যে সাংসদরা বেরিয়ে আসছেন, এতে অন্য কোনো সমীকরণ তৈরি হতে পারে সংসদে? সামনেই বর্ষাকালীন অধিবেশন আসছে, অপেক্ষা করুন না, অনেক কিছুই হতে পারে। একটু অপেক্ষা করুন, দেখুন কি হয়। ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। তৃণমূলের একাংশ যাদের মন খারাপ করছে না, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো আছি শব্দটা বারবার বলছেন, তারা বলছেন এই সবের পিছনে মোদি, অমিত শাহ, এ সবের পিছনে বিজেপি। দেখুন, বিজেপি এতগুলো সিট নিয়ে ক্ষমতায় চলে এসেছে, আর তো তৃণমূলকে নিয়ে আমাদের এই মুহূর্তে চিন্তা করার খুব বেশি প্রয়োজন আছে বলে আমার তো মনে হয় না। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীজির অনেক কাজ, তৃণমূলকে নিয়ে এত চিন্তা করার সময় তাদের নেই। তৃণমূল নিজেই ভাঙছে, কারণ তৃণমূলের অবস্থাটা শোচনীয়।